মৃত্যুর যন্ত্রণা আসবে, ভয়াবহ যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে তারা বেঁচে যাবে রাসূলকে আদর্শ যারা মেনে নিবে। রাসূলকে আদর্শ মেনে নিলাম ইনশাআল্লাহ। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। দুনিয়াতে তাকে আল্লাহ তাআলা ধরার জন্য আয়োজন করেন না। আয়োজনটা দুনিয়ায় না আখিরাতে? দুনিয়ায় না আখিরাতে? আদালতে আখিরাতে যখন হিসাব হবে, হিসাব নিকাশে দেখা যাবে যা কিছু সে করেছে সবটা ওজন হবে। এরপরও এমন কিছু বিষয় থাকবে যেগুলো ওজনের পরে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার আগে ফুলসিরাতের রাস্তা পার হওয়ার সময় সেটা ধরা খেয়ে যাবে। কি ধরাটা খাবে? হাসরের ময়দানে যখন মিজানের পাল্লা ওজন দেয়া হবে, দেখা যাবে আমলের পাল্লা ভারী হয়েছে। ভালো ভালো অনেক কাজ করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান সাদাকা করেছে, নেকের কাজ অনেক করেছে, কিন্তু জান্নাতের যখন যাত্রাটা শুরু হয়ে যাবে, বিশাল ফুলসিরাতের রাস্তা পার হওয়ার পরেই কি জান্নাত, ওই রাস্তায় উঠার আগে দিয়ে ফেরেশতারা বলবে থামেন, দাঁড়ান, কথা আছে। আপনারা যারা বিদেশ ভ্রমণ করেছেন আপনারা জানেন বিদেশ ভ্রমণের সময় ইমিগ্রেশনে ফিঙ্গার দেয়া লাগে নাকি লাগে না? হ্যাঁ, বিমানেরটা সবচেয়ে সহজ, অর্থাৎ আপনার পাসপোর্টটা আগে দেখে, এরপরে আপনার ইমিগ্রেশন পুলিশ আপনাকে চেক আপের জন্য তার যে সেন্টার আছে ওখানে বলবে যে দাঁড়ালেন। সে বলে যে এই যে ক্যামেরার দিকে চোখ দেন, দেখার সাথে সাথে ওই যে ক্যামেরা ধরে ফেলে যে লোকটার নাম কি, তারপর ঠিকানা কি, এরপর বলে যে আপনার এই আঙ্গুলটা দেন, দিলেন, আবার বলে এই আঙ্গুল দেন, দিলেন, দেওয়ার সাথে সাথে আপনার ভোটার আইডি কার্ড চলে আসে যে কোন গ্রামের ছেলে, কোনো মামলা আছে কিনা, অতীতে কোনো এমন রেকর্ড আছে কিনা যে বিদেশে দুর্নীতি করে আসছে, সব তথ্য নিশ্চিত হওয়ার পরে যখন দেখে না সলিড, তখন যেতে দেয়। আর যদি দেখে দুর্নীতি আছে তখন এখানেই কি থামিয়ে দেওয়া হয়। শুধু থামানো হয় না, ইমিগ্রেশন পুলিশ আছে, পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়, থানায় মামলা ওকে হয়ে যায়। এটা হচ্ছে মানুষের প্রযুক্তি। আল্লাহ তাআলার এই জাতীয় কোনো প্রযুক্তি আছে না নাই? তিনি এর চেয়ে দুর্বল না সবল? ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। দুজন লেখক আছেন, ডানে এবং বামে বসে তারা সব লিখে রাখতেছে। এত বিস্ময়কর প্রযুক্তির আল্লাহ তাআলা, এত বিস্ময়কর প্রযুক্তি তিনি ব্যবহার করেছেন, কোনদিন তাদেরকে আমরা দেখি না। দেখছেন কখনো এই ফেরেশতারে? কয়েকদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল চরফেশন, ভোলা জেলার একেবারে দক্ষিণ প্রান্তে। সেখানে একটা ইউনিয়নের উদ্যোগে যুবকের আয়োজন করেছে। আমি মনে করেছি আয়োজন কেমন হয় না হয়, পরে যে দেখি বিশাল আয়োজন, প্রচন্ড শীত, আমারে থাকতে দিয়েছে চরফেশনে, ওই যে একটা হোটেলে আয়োজন করেছে। তো এরা আগাতে আসছে প্রায় 15 থেকে 20টা মুন্ডা নিয়ে। পরে দেখি বুঝা গেছে যে না, ওদের আয়োজন কি ভালো। তো আমাকে যাওয়ার সময় যেমনই হোক, অনেক সময় রাসূলের হাদিস প্রণিধানযোগ্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। শুরুটা দেখে অনেক সময় চাকচিক্য মনে হতে পারে, খুব মহরম মনে হতে পারে, কিন্তু শেষটা যদি ভালো না হয়, রাসূল বলেছেন সেটা ভালো নয়। তাদের শেষটা অনেক ভালো হয়েছে। মাহফিল শেষ, আমি মনে করেছি যুবকরা ক্লান্ত হয়ে পড়ছে, এত কষ্ট করেছে, বিদায় নেয়ার পালা। কিন্তু যে কয়জন আগে নিল সেই কয়জন আবার আসলো চরফেশন পর্যন্ত। আসার সময় তাদের প্রধান যে এক তরুণ টকবকে যুবক বললেন, হুজুর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা টোটাল ইউনিয়নে গান বাজনা এগুলো নিষিদ্ধ করে দিয়েছি। কোথাও যদি গান বাজনা নিউজ আসে, তখন আমাদের যারা এই মাহফিল কমিটির সদস্য আছে, কোনো মতে কারো কাছে যদি নিউজ চলে যায়, তাহলে আমাদের নির্দেশনা আছে ওই যে গানের মাইকটাকে আগে সব এগুলো নিয়ে আসবা, পরে বিচার হবে। আলহামদুলিল্লাহ বলবো না? মন খুলে ওদের জন্য দোয়া করেছে আল্লাহ তাআলা যে এই যুবকদেরকে তুমি হযরত ওমরের যোগ্য উত্তরসূরি বানায়া দাও। এটা যদি প্রত্যেকটা ইউনিয়নে হয়, প্রতিটি থানায় হয়, তাহলে শান্তি না অশান্তি? আসতে বলবো না, শান্তি না অশান্তি?
এই শান্তি আমরা চাই নাকি চাই না? আমরা কোরআনের সাথে থাকতে চাই। কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অতীতে যা হওয়ার হয়েছে, আগামীর বাংলাদেশ চলবে কোরআন দিয়ে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের। তরুণ এবং যুবকেরা সেই ইসলামের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? দিকে দিকে সেই আওয়াজ উঠেছে, ধ্বনি উঠেছে। আল্লাহ তাআলা ভোলার তরুণদেরকে তাদের দলে শামিল করে নিন। সম্মানিত হাজিরিন, আমরা মূল আলোচনায় মনোযোগী হব। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা কফ 50 নম্বর সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াত করতে গিয়ে আমি অবাক হয়েছি, মনে চাচ্ছিল সবটাই শেষ করি। এমন এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ তাআলা নিয়ে এসেছে, কিন্তু ধৈর্যচ্যুতি ঘটতে পারে, আপনাদের কাছে কঠিন মনে হতে পারে। দীর্ঘ আলোচনার যেন আয়োজন না হয়, সংক্ষেপে যেন বলা যায়, এই জন্য আমি মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার 16 নম্বর আয়াত থেকে 16, 17, 18, 19, 20 এবং 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এই আয়াতে কারিমা সমূহকে সামনে রেখে আজকের মাহফিলে কিছু কথা বলে যেতে চাই। সকলে বলে নে ইনশাআল্লাহ। আমার সাথে একটু দোয়া করুন। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতে আমি আপনাদের অবস্থা জানতে চাই। আপনারা আলোচনা করলে থাকবেন তো? কোরআন শোনার জন্য আসছেন তো? নিয়ত করে আলহামদুলিল্লাহ। এক। দ্বিতীয়ত হচ্ছে কোরআন তেলাওয়াতের হক রয়েছে, হক আদায় করবেন তো? কোরআন তেলাওয়াতের হক কয়টি জানা আছে? কোরআন তেলাওয়াতের হক হচ্ছে 3টি। কয়টি? 1 নম্বরে বিশুদ্ধভাবে তেলাওয়াত। এই মাহফিলগুলোতে আসলে পরে অন্যতম লাভ এটা যে আপনি কষ্ট করে তেলাওয়াত করা লাগবে না। যাদেরকে দাওয়াত করে আনেন তারা তেলাওয়াত করেন নাকি করেন না? এই যে আমার আগের আলোচক সুন্দর কথা বলেছে, অভিনন্দন, তেলাওয়াত করেছে। তার আগে যে মেহমান কথা বলেছেন তেলাওয়াত করেছে। এই বিশুদ্ধভাবে তেলাওয়াতের জন্য এই মাহফিলগুলোতে আসলেই সহজ হয়ে যায়। আমি আপনি তেলাওয়াত না করলেও মেহমান কি তেলাওয়াত করেন। এটা অন্যতম হক যে তেলাওয়াতটা কি হতে হবে? বিশুদ্ধ হতে হবে। কোরআন তেলাওয়াতের 3টা হক। 1 নম্বরে কি হতে হবে? বিশুদ্ধ হতে হবে। 2 নম্বরের হক হলো যা তেলাওয়াত করবে তা বুঝে বুঝে করবে। এই মাহফিলগুলোতে যদি তাফসীর করা হয় বুঝে বুঝে শোনার সুযোগ আছে না? না। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। এটা তেলাওয়াতের 2 নম্বরের হক। যা তেলাওয়াত হবে সেটা কি বুঝে বুঝে পড়তে হবে, শুনতে হবে। 3 নম্বরের হকটা একটু জটিল, তবে এটাই হলো পরিপূর্ণ। পূর্ণতা দানের জন্য এটাই গুরুত্বপূর্ণ। সেটা হলো যা বিশুদ্ধভাবে তেলাওয়াত করা হবে, যা বুঝার সুযোগ হবে সেই অনুযায়ী আমল করতে হবে। সুবহানাল্লাহ। সেই অনুযায়ী কি করতে হবে? আমল। আর কোরআন অনুযায়ী যিনি আমল করবেন তার জন্য সুসংবাদ আছে না নাই? আসতে বলুন আছে না নাই? কি সুসংবাদ? নবীজি হাদিস দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর বলেন মান ক্বরাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুনানে তিরমিজির হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ল, ফাস্তাযহারাহু যা বলল তা প্রকাশ করল, ফাআহাল্লা হালালাহু কোরআন যেটাকে হালাল বলেছে হালালটাকে যে হালাল মানলো, ওয়া হারামা হারামাহু কোরআন যেটাকে হারাম করে দিয়েছে হারামটাকে হারাম মানলো। অর্থাৎ কোরআন অনুযায়ী কি করলো? কোরআন অনুযায়ী কি করলো? আমল করলো। আল্লাহর পয়গম্বর বলেছেন আল্লাহ তাআলা ওই লোককে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কথা আমাদের জীবনে আর হতে পারে না।
এই বিশ্বের চেয়ে সেরা কথা আর হতে পারে না। কাউকে যদি বলা হয় যে আপনি যদি এই কাজটা করেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাকে রাষ্ট্রপতি নিজে বঙ্গভবনে ঢুকাবেন, এই কাজটা যদি করেন, একটা উদাহরণ দিল আর কি। সাপোজ আপনি ট্যাক্স ফাঁকি না দিয়ে এবারে যা আপনার ট্যাক্স আসবে সেটা আপনি যদি দেন, আপনাকে রাষ্ট্রপতি নিজ দায়িত্বে বঙ্গভবনে কি প্রবেশ করাবেন, দাওয়াত করবেন, খাওয়াবেন। এরকম কথা বললে ব্যক্তিটার আসলে একটা সম্মান আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? সেখানে এই যে হাজার লক্ষ কোটি গুণ দামি, তার চেয়ে অনেক বিরাট কথা হচ্ছে এই যে যারা কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা আলিশান জান্নাতে নিজে দায়িত্ব নিয়ে তাকে প্রবেশের ব্যবস্থা করবে। আমরা সেই জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছুক আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভূমিকা এটুকু বলে এবারে যেখান থেকে তেলাওয়াত করেছি তার ভূমিকা টানতে চাই। তা হচ্ছে এই যে এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যায়। রাত যেমন শেষ হয়ে যায়, দিন আসে, দিন শেষ হয়ে রাত আসে, দুনিয়ার জীবন শেষ হয়ে একদিন আখিরাতের জীবন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আরো সহজে বোঝার জন্য বলবো, ও ভোলাবাসী, আমরা একদিন এই দুনিয়ার জীবনে ছিলাম না, এসেছি। শিশু বেলা শুরু হলো, সেখান থেকে কিশোর হলাম, চোখে চোখে মানুষের। এখন আমরা অনেকে যুবক হয়ে গেছি। যুবক যারা আস্তে আস্তে চুল দাড়ি পাকা শুরু হয়েছে, অনেকের এই বয়স অতিক্রম করে দাড়িগুলো পেকে গেছে, দাঁত নড়া শুরু হয়েছে। এরকম আছেন না নাই? এভাবে একদিন দেখা যাবে মসজিদে এলান হয়ে গেছে অমুক সাহেব আর দুনিয়াতে নাই, অমুক সময় তার জানাজা। ঘটনা আছে না নাই? এটাই হচ্ছে আমাদের প্রতিচ্ছবি, দুনিয়ার বাস্তবতা। একদিন ছিলাম না, কিছুদিন আছি, আবার আমরা থাকবো না। একটা গন্তব্যের দিকে আমরা ছুটে চলছি প্রতিনিয়ত। সেই গন্তব্যটা হচ্ছে আখিরাত। কি সেটা? এমন এক গন্তব্য শুরু আছে যার শেষ কোনোদিন হবে না। এমন এক গন্তব্য যেটার সরাসরি নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি কোরআনে এভাবে বলেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। সেখানে বিচার হবে, ফয়সালা হবে। কোথাকার বিচার হবে? এই দুনিয়াতে ওই যে হায়াত পেলাম, হায়াত পেয়ে যা কিছু আমরা করব, হোক সেটা নেক অথবা পাপ, হোক সেটা জানা অথবা অজানা, দুনিয়াতে কেউ কোনোদিন হয়তো বা ধরবে না, জিজ্ঞেসও করবে না। এটার বিচার সেখানে আছে না না? এই কথাগুলো এখানে আল্লাহ তাআলা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তো আমরা ভূমিকা এতটুকু বলে এবার মূল আলোচনায় চলে যেতে চাই। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেই শুরু করছি। আল্লাহ তাআলা বলেন, আর আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়ানা'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, তার মনের মধ্যে কি কুমন্ত্রণা দেয় সেটাও আমি জানি। সুবহানাল্লাহ বলো। এই মাহফিলে এসেছি, আমাদের কার মনের কি আছে কেউ হয়তো আমরা জানি না, কারোরটা কেউ, কিন্তু কে জানে? জবান ছেড়ে মুসলমানের মতো চিৎকার করে বলুন, কে জানে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তিনি বলেন, আমি তার ঘাড়ের যে রগ আছে,
এই রগের চেয়েও নিকটেই আছি। সুবহানাল্লাহ। কল্পনা করেছেন তিনি আমাদের এত কাছে, অথচ কেউ কেউ মনে করে আল্লাহ বুঝি অনেক দূরে। তিনি আমাদের দূরে না কাছে? আসতে পারেন দূরে না কাছে। তবে কাছে মানে এই না যে আল্লাহর সাথে ধাক্কা লাগবে না। এই কাছের মানে হচ্ছে তিনি সবটাই নিয়ন্ত্রণ করছেন কাছ থেকে। এতটুকু কাছ থেকে নিয়ন্ত্রণ করেন, আমার আপনার যে গলাটা, গলার একটা শাহ রগ আছে, যে রগের উপরে মাথাটা দণ্ডায়মান না থাকলে কাত হয়ে পড়ে যাবো আমরা, মাথা কাত হয়ে যাবে। এই রগের জন্য তারা আমাদের কাছেই আছে। সূরা কফ, এখানে তিনি কথাটা বললেন 16 নম্বর আয়াত। 17 নম্বর আয়াতে তিনি বলেন ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আমার এই সরাসরি জ্ঞান ছাড়াও দুজন লেখক তার ডান ও বাঁ দিকে বসে সব কিছু লিখতেছে। সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বলছি, এটাও লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই কথা আবার তিনি অন্য আয়াতে তাফসীর করেছেন নিজেই, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুজন সম্মানিত ফেরেশতা আছেন, ইয়ালামুনা মা তাফআলুন, আয়াকতুবুনা মা তাফআলুন ওয়া মা তাকুলুন ওয়া মা তা'লামুন। দুজন সম্মানিত ফেরেশতা, তাদের দায়িত্ব হলো তোমরা যা বলো যা করো তাৎক্ষণিক তারা তা লিখে রাখে। সুবহানাল্লাহ। এজন্য প্রতিদিনের রুটিনে আমরা যা কিছু করি না কেন, প্রতিদিনের কাজগুলো আমাদের নলেজে থাক আর না থাকুক, এই ফেরেশতাদের নলেজে আছে না নাই? লেখা হয় নাকি হয় না? জীবনে যা কিছু করেছি মনে থাক আর না থাক, ফেরেশতাদের রুটিনে, ফেরেশতাদের খাতায় সেটা লেখা আছে। সুবহানাল্লাহ। প্রতিদিন কি হয়? লেখা হয়। একটু চিন্তা করুন তো, আজকে সারাদিনে কি পরিমাণ কথা বলছি, কি পরিমাণ কাজ করেছি, চোখ দিয়ে, জবান দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে। কাজ আছে না নাই? প্রতিদিন কোন একদিনের কাজকে মাঝে মাঝে হিসাব করলাম যে কি পরিমাণ কাজ করলাম। আপনি লিখতে গিয়ে দেখবেন লিখে শেষ করতে পারবেন না, এত পরিমাণ কাজ। কিন্তু কোনোদিন আমরা হয়তোবা খেয়ালও করি না সব কিছু লেখার জন্য ফেরেশতা কি করছে? দায়িত্ব পালন। এবার এখান থেকে একটা শিক্ষা আমি সামনে আনতে চাই। ফেরেশতারা লিখতেছেন, এই মানসিকতা যদি সবার থাকতো তাহলে এই সমাজে কি চুরি থাকতো? হাঁস চুরি, রস চুরি, অবশ্যই এগুলো ভোলায় নাই। ওই দেখো ওয়াজ তো কমন বেড়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। যারা এটা করেন বোঝা গেল এই আয়াত কোনদিন তিনি পড়েন, অথবা এই আয়াত যেখানে বলা হয়েছে, যেখানে তাফসীর হয়েছে, এই জাতীয় তাফসীরে আসেন না। যদি আসতেন তাহলে কোনদিন এই অন্যায় করতে পারতেন। এগুলো সব কি লেখা হয়ে যায়। এখন প্রশ্ন করতে পারেন, যদি লেখেও লাভটা কি, কিবা লস কি হবে? জবাব হলো, দুনিয়াতে তাকে আল্লাহ তাআলা ধরার জন্য আয়োজন করেন না। আয়োজনটা দুনিয়ায় না আখিরাতে। দুনিয়ায় না আখিরাতে। আদালতে আখিরাতে যখন হিসাব হবে, হিসাব নিকাশে দেখা যাবে যা কিছু সে করেছে সবটা ওজন হবে। এরপরও এমন কিছু বিষয় থাকবে যেগুলো ওজনের পরে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার আগে ফুলসিরাতের রাস্তা পার হওয়ার সময় সেটা ধরা খেয়ে যাবে। কি ধরাটা খাবে? হাসরের ময়দানে যখন মিজানের পাল্লা ওজন দেওয়া হবে, দেখা যাবে আমলের পাল্লা ভারী হয়েছে। ভালো ভালো অনেক কাজ করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান সাদাকা করেছে, নেকের কাজ অনেক করেছে। কিন্তু জান্নাতের যখন যাত্রাটা শুরু হয়ে যাবে, বিশাল ফুলসিরাতের রাস্তা পার হওয়ার পরেই কি জান্নাত, ওই রাস্তায় উঠার আগে দিয়ে ফেরেশতারা বলবে থামেন, দাঁড়ান, কথা আছে। আপনারা যারা বিদেশ গমন করেছেন, ভ্রমণ করেছেন, আপনারা জানেন বিদেশ ভ্রমণের সময় ইমিগ্রেশনে ফিঙ্গার দেয়া লাগে নাকি লাগে না? হ্যাঁ, বিমানেরটা সবচেয়ে সহজ, অর্থাৎ আপনার পাসপোর্টটা আগে দেখে, এরপরে আপনার ইমিগ্রেশন পুলিশ আপনাকে চেক আপের জন্য
তার যে সেন্টার আছে ওখানে বলবে যে দাঁড়ালেন, সে বলে যে এই যে ক্যামেরার দিকে চোখ দেন, দেখার সাথে সাথে ওই যে ক্যামেরা ধরে ফেলে যে লোকটার নাম কি, তারপর ঠিকানা কি, এরপর বলে যে আপনার এই আঙ্গুলটা দেন, দিলেন, আবার বলে এই আঙ্গুল দেন, দিলেন, দেওয়ার সাথে সাথে আপনার ভোটার আইডি কার্ড চলে আসে যে কোন গ্রামের ছেলে, কোনো মামলা আছে কিনা, অতীতে কোনো এমন রেকর্ড আছে কিনা যে বিদেশে দুর্নীতি করে আসছে, সব তথ্য নিশ্চিত হওয়ার পরে যখন দেখে না সলিড, তখন যেতে দেয়। আর যদি দেখে দুর্নীতি আছে তখন এখানেই কি থামিয়ে দেওয়া হয়। শুধু থামানো হয় না, ইমিগ্রেশন পুলিশ আছে, পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়, থানায় মামলা ওকে হয়ে যায়। এটা হচ্ছে মানুষের প্রযুক্তি। আল্লাহ তাআলার এই জাতীয় কোনো প্রযুক্তি আছে না নাই? তিনি এর চেয়ে দুর্বল না সবল? আসতে বলো না, দুর্বল না সবল? কত সবল সেটা এই জাতীয় মানুষের প্রযুক্তি থেকে বোঝা যায়। আমার বন্ধুগণ, ফুলসিরাতের রাস্তা পার হওয়ার আগে ফেরেশতা বলবেন আঙ্গুল দেন, দেয়ার সাথে সাথে দেখা যাবে রস চুরি করেছে। 2025 সালে মাঘ মাসে কেউ যেটা জানতো না সেটা দেখা যাবে হাতের মধ্য দিয়ে বের হয়ে এসেছে। একটু থামে, কি আছে? এক কলসি রসের দুর্ঘটনা আছে আপনার জীবনে। এরপরে কোথায় কি করেছে সব তথ্য আকারে ডে বাই ডে। সাপোজ সে দুনিয়াতে জীবন যাপন করেছে 60 বছর, 60 বছরের টোটাল জীবন, বছরের, মাসের, সপ্তাহের, দিনের হিসাব করে তার চোখের সামনে বিশাল গ্যালারিতে তুলে ধরা হবে। আল্লাহু আকবার বলবেন না? এরপরে এখন রসের মালিককে কোথায় পাওয়া যাবে তাকে সব কল করা হবে। আপনাদের প্রাপ্তি বুঝে নেন, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সকল বিচারপতির বিচারপতি তিনি কে? জবান ছেড়ে ভালোবেসে বলুন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ন্যায় বিচারের নিশ্চয়তা ফেরেশতাদেরকে দিতে হবে। এজন্য ফেরেশতারা তলব করবেন যে কার কোনটা আত্মসাৎ করা হচ্ছে, সকলে আসুন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে মুফলিস কে, অর্থাৎ সবচেয়ে অসহায় কে, গরীব কে? সাহাবায়ে কেরাম যে যার মতো জবাব দিলেন, বাস্তব জবাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কোনো সম্পদ নেই, টাকা পয়সা নেই, সে হচ্ছে সবচেয়ে মুফলিস, শূন্য, খালি হাত, গরীব। নবীজি বললেন, না, জেনে নাও আজকে নতুন করে, সবচেয়ে গরীব মুফলিস হবেন ওই ব্যক্তি যিনি অনেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন, অনেক তার আমল, নেক কাজের অভাব নেই, কিন্তু আদালতে আখিরাতে পুলসিরাতের রাস্তা পার হওয়ার আগে সেখানে দুনিয়ার যাদের যাদের সে সম্পদ হরণ করেছে, চাঁদাবাজি করেছে, বিভিন্ন মালামাল লুট করেছে, চুরি করেছে, অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করেছে, বোনের হক মেরে দিয়েছে, ভাইয়ের অধিকার মেরে দিয়েছে, ইয়েতিম ভাতিজার অধিকার নষ্ট করেছে, সুদ খেয়ে আরেকজনের ক্ষতি করেছে, আরেকজনের ক্ষেতের ফসল নষ্ট করেছে, এভাবে যত যত সম্পদ সে আরেকজনের কুক্ষিগত করেছে, আদালতে আখিরাতে ওই বিরাট নেকের বোঝা থেকে এগুলো দিয়ে দিয়ে এক পর্যায়ে যে শূন্য হয়ে যাবে, সেই হলো কি সবচেয়ে বড় মুফলিস। বলুন তো কি মুফলিস? এখানে ফুলুস হচ্ছে মূল, অর্থাৎ কোন টাকা পয়সা আর থাকবে না। কিভাবে? ওই ইমিগ্রেশনে যখন ধরা খেয়ে যাবে যে রস চুরি করেছে, তখন যার গাছের রস তাকে তলব করা হবে, সে আসবে, বলবে আপনার কি রস চুরি হয়েছিল? সে চিন্তায় পড়ে যাবে, একবার চলে হ্যাঁ হয়েছে, তখন দেখানো হবে এই সেই চোর। নাউজুবিল্লাহ বলবেন না? তখন হয়তো দেখবে আরে আমার এলাকার অমুকে, তারে তো ভালোই মনে হতো, তাহলে চোর তো পাওয়া গেল। দুনিয়াতে তো কোনোদিন পুলিশও ধরতে পারে না। তখন ফেরেশতা বলবে এই রসের বদলা দিয়ে দাও। কারণ বদলা দিবে, ওখানে তো টাকাও নেই, নিলে তো একটা কথা ছিল যে এক হাড়ি কত বর্তমানে দাম, হ্যাঁ 300 টাকা। এখন 300, 200, 500 টাকা নিয়ে যদি যাইতো, ধরেন এক হাড়ির দাম দিয়ে দিত, কারণ টাকাও তো নেই, দিবে কোত্থেকে? চিন্তায় পড়ে যাবে। তখন আল্লাহ তাআলা ওগুলোর বাজার দর নির্ধারণ করে দিবেন যে 300 টাকার বদলে তোমার যে নেকি আছে সেখান থেকে সেটা দিয়ে দাও। যার রস খেলো
সে যেন বেঁচে গেল, কল্পনাও করে নাই যে সেখানে কারো কাছ থেকে নেকি পাবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালার কারণে রস ওলা জিতে গেল। সুবহানাল্লাহ। এজন্য এরকম চুরির যাদের ঘটনা ঘটে, আপনার গালাগালি করবেন, ধৈর্য ধরবেন, আল্লাহর কাছে বিচার দিবেন। বিচার আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? এর জন্য কোন মানুষ যেন ধরা না খায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে চোর যদি ধরা খায় হাত কেটে দিবে, যেন পরবর্তীতে আর চুরি না করে। এই শাস্তি এজন্য যে সে যেন পরকালে মুফলিস না হয়, কারণ পরকালে এভাবে নেকি থেকে বঞ্চিত হওয়ার চেয়ে হাত কাটা কি অনেক ভালো। যদিও ইসলাম চায় না কারো হাত কাটা হোক, ইসলাম মূলত এই জাতীয় আইনগুলো দিয়েছে করা যেন সব কি হয়ে যায়, ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলামের শাসন আসুক, আমরা চাই নাকি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এভাবে দেখা গেল কারো সে হাঁস চুরি করেছে, কারো জুতা চুরি করেছে, ডাব চুরি করেছে, সুপারি চুরি করেছে, দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, এভাবে যা সম্পদ সে অন্যায়ভাবে কুক্ষিগত করেছে সবগুলো সেই আদালতে আখিরাতে রেকর্ড হয়ে লাল কালি দিয়ে স্পষ্ট করে বলে দেয়া আছে। ডেকে ডেকে ফেরেশতা তখন সবার প্রাপ্তিগুলো বুঝিয়ে দিতে 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 অবস্থা এমন হবে, একটু আগে যেই লোক জান্নাতে রওনা দিয়েছে জান্নাত তার কপাল থেকে ছুটে যাবে। অর্থাৎ সব আমল কি শেষ, ভালো আর কোনো আমল থাকবে না। এই পরিমাণ সে আদালতে আখিরাতে দিয়ে দিতে হবে। এক পর্যায়ে এমন হবে নেক আর নাই, কিন্তু গ্রাহক এখনো আছে। আমার বন্ধুগণ, চুরি যারা করে একবার দুইবার করে নাকি? চোর সাধারণত চুরি যদি পেশা হয়ে যায়, নেশা হয়ে যায়, নিজের মায়ের কানের দুলো চুরি করার রেকর্ড আছে না? না। এই কারণে দেখা যাবে সব আমল কি শেষ, কিন্তু তখনও তার গ্রাহকের প্রাপ্তি কমপ্লিট হয় না। এখন কি করবে? ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলবেন, রব্বুল আলামিন, তোমার বান্দার যা নেক ছিল সব শেষ হয়ে গেল, কিন্তু গ্রাহক এখনো বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন, এখন নেক যেহেতু নাই, পাপ যেগুলো আছে গ্রাহকদের, এই পাপ তাদের পক্ষ থেকে তার মাথায় বোঝা হিসাবে দিয়ে দাও। এভাবেই আদালতে আখিরাতে নেককার মানুষটা পাপের বোঝা নিয়ে পরে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম বিপদ হোক আমরা চাই। আসতে বলবেন, আমরা চাই আমাদের কেউ বিপদে পড়ুক এই সমাজে, এই জেলার, এই দেশে। আমাদের ইচ্ছা আছে কি? তাহলে তাদেরকে বারণ করুন, থামিয়ে দিন, এখনো সময় আছে, ফিরে আসুন। মানুষের অধিকার যদি নষ্ট করে থাকে বলে দিন আর নষ্ট করো না। কেউ হয়তো তোমাকে কিছু বলবে না, কিন্তু বলার জন্য এখানে সময় নয়, বলার এখানে বিষয় নয়। এজন্য আছে কোথায়? আদালতে আখিরাতে। কোন সূরা আল্লাহ এই কথাগুলো বলছে? সূরা কফ। বলুন কোন সূরা? সূরা কফ আল-তালাম 17 নম্বর আয়াতে বলছে, নিজিয়াতালাকাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। দুজন লেখক আছেন, ডানে এবং বামে বসে তারা সব লিখে রাখতেছে। এত বিস্ময়কর প্রযুক্তির আল্লাহ তাআলা, এত বিস্ময়কর প্রযুক্তি তিনি ব্যবহার করেছেন, কোনদিন তাদেরকে আমরা দেখি না। দেখছেন কখনো এই ফেরেশতারে? হ্যাঁ, যদি অন্তত দেখা যেত যারা বিড়িখোর ছিল, একবারে দামি বিড়ি দুই একটা দিয়ে বলতো যে আপনিও খান, আমার দিকে একটু খেয়াল রাখি, ঠিক না? পান খাওয়ার যাদের অভ্যাস আছে, পান খাওয়া লোকেরা কিন্তু আরেকজনের খুব অল্পতেই বন্ধু বানায় ফেলতে পারে। যদি সেও পান খায়, যে একটু স্যার একটু পান খায়, ওই যে একটু খাওয়াই দিয়ে দেখা যায় তার পক্ষে কি সুপারিশের ব্যবস্থা করে ফেলে। এরকম ঘটনা আছে না নাই? তো এক্ষেত্রে পান খাওয়ানোরও সুযোগ নাই, বিড়ি খাওয়ানোরও কি নাই সুযোগ নাই। দেখবি না, সারা জীবন আমাদের সাথে থাকবে, কিন্তু কোনোদিন দেখা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি বিস্ময়কর আল্লাহ তাআলার প্রযুক্তি। এরপর আল্লাহ তাআলা বলেন 18 নম্বর আয়াত, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
মা ইয়ালফিযু মিন কওলিন, কথার কেউ যদি একটা শব্দ উচ্চারণ করে, যেমন আপনি বললেন উহ, আহ, এই জাতীয় শব্দ যদি কেউ উচ্চারণ করে, এই শব্দ সংরক্ষণের জন্য আলাদা ফেরেশতা দায়িত্ব পালন করে। আমাদের কোনো শব্দই আজ পর্যন্ত মিস হয় না। সবগুলো লেখা আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আপনাদের কাছে একটা তথ্য দিয়ে যায় আজকে। এই আমাদের যে মাটির উপর থেকে উপরের দিকে যে মহাশূন্য, এটাকে বলা হয় বিশাল একটা এরিয়া, এটাকে ইথার বলা হয়। আমাদের কথাগুলো সব কোথায় আছে বলতে পারেন? ইথারে আছে। এই ইথার থেকেই আধুনিক প্রযুক্তি মোবাইলের মাধ্যমে টাওয়ার সিস্টেম করে ওই কথাগুলো সংরক্ষণ এবং ওই কথাগুলো ট্রান্সফারের ব্যবস্থা করা হয়েছে। আপনি মোবাইলে যে কথাটা বলেন, মোবাইলে আমরা কথা বললে আরেকজনের শুনে কিভাবে? ইথার থেকে টাওয়ার দিয়ে এই মোবাইল টু ওই মোবাইল এগুলো আনা নেওয়া হয়। এই কথাগুলি কি আমরা বলি না আরো কথা আছে? আসতে বলে আরো কথা আছে না নাই? এগুলো সব ভেসে বেড়াচ্ছে কোথায়? এই মহাশূন্যের মাঝে। বিজ্ঞানীরা চেষ্টা করছে যে শুধু মোবাইল নয়, কম্পিউটার নয়, রেকর্ডার নয়, এরপরে বিভিন্ন প্রযুক্তি নয়, যে কথাগুলো এমনি আছে এই মহাশূন্যের মধ্যে, কথাগুলো তারা বের করতে চেষ্টা করছে যে কার কোনটা কথা এখানে ভাসতেছে। সুবহানাল্লাহ বলুন না। এমনকি বিজ্ঞানীদের একটা টিম চাচ্ছে যে এভাবে করে করে সাপোজ 2024 সালের কথা, 23 সালের কথা, 22 সালের কথা, এভাবে করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে। 610 খ্রিস্টাব্দে তিনি নবুয়ত পেয়েছিলেন। 610 থেকে 633 পর্যন্ত তার জীবন ছিল নবুয়তের। এই সময় নবীজি কি কথা বলেছিলেন, ইথার থেকে সেই কথাগুলো বের করার চেষ্টা হচ্ছে। কোনো একদিন পারতেও পারে, তবে আমরা মনে করছি ওইটা বের করা এত সহজ নয়। তো এই যে কথাগুলো বের করার চেষ্টা করছে, মানুষ যদি এতটুকু পারে, আল্লাহ তাআলার প্রযুক্তিটা কেমন হতে পারে? জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এজন্য আমার বন্ধুগণ, আমরা জীবনে যত কথা বলেছি, হয়তোবা কোনোদিন বাস বিচার করি নাই। কত কথা বলেছি বন্ধুর সাথে, কত কথা বলেছি বউর সাথে, সন্তানের সাথে, কত কথা বলেছি ছোটবেলায়, যুবক বয়সে, এখনো বলে যাচ্ছি। মনে করতে পারি এই কথা আর কেউ কোনো রেকর্ড রাখে না। আয়াত বলছে রেকর্ড তো রাখা হয়, একটা শব্দ যদি কেউ উচ্চারণ দায়িত্ব পালন করে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা 19 নম্বর আয়াতে বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। তারপরে দেখো মৃত্যুর যন্ত্রণা পরম সত্য নিয়ে হাজির হবে। সুবহানাল্লাহ। এটা সে জিনিস যা থেকে পালিয়ে বেড়াচ্ছিলে, কিন্তু মরণ থেকে কোনোদিন পালিয়ে বাঁচা যায় না। বাঁচা যায়? মরণ থেকে যত পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, কিন্তু মরণ থেকে কোনোদিন কেউ পালিয়ে বাঁচতে পারে না। মরণ কত বিস্ময়কর। যার মৃত্যু যেখানে লেখা সেখানেই তাকে যেতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ঘটনা, একবার হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে ইন্ডিয়ান একটা লোক বসা। সেই সময় তো এটা হলো, ধরেন গোটা বিশ্বটা 2-3টা অঞ্চলে মানুষ বসবাস করত। তো ইন্ডিয়ান একটা লোক সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসা। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দেখতেছেন যে তার একটু পরে জান কবজ হবে, যে ভারতের কোন একটা জায়গায়, অথচ লোক বসা হচ্ছে ফিলিস্তিনে। কেমনে কি মালাকুল মউতের বুঝে আসলো না। আজরাইল আলাইহিস সালামের হিসাব নিকাশে কি যাবে কিভাবে, অথচ একটু পরে তার মৃত্যু। কোথায়? ভারতবর্ষ। সেই লোক বসা কোথায়? ফিলিস্তিন। মালাকুল মউত এক পর্যায়ে চিন্তা করলেন, সে যেখানে থাক না কেন অসুবিধা নাই, আমাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেখানেই থাকি। তিনি সেখানে মনোযোগী হলেন। এদিক দিয়ে ওই লোক হঠাৎ করে স্বাস্থ্য খারাপ,
সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আল্লাহর পয়গম্বর, আমার স্বাস্থ্যটা ভালো লাগে না। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, কি চাও তুমি? লোকটা বললেন, আমার বাড়ি অমুক প্রান্তে, আমি চাই আমাকে অল্প সময়ের ব্যবধানে সেখানে আপনি কষ্ট করে পৌঁছার ব্যবস্থা করে দেন। সুলাইমান আলাইহিস সালাম ব্যবস্থা করলেন, কারণ আপনারা জানেন তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতেন, নিজের সিংহাসন নিয়ে বাতাসে ভেসে বেড়াতেন। যেটা বলুন সুবহানাল্লাহ। জিনদেরকে দিয়ে কাজ করাইতেন, জিনদেরকে দিয়ে কি করাতেন? কাজ করাতেন। তাও একটা গল্প বলবো, এটা আগে শেষ করি। আল্লাহর পয়গম্বর লোকটাকে মুহূর্তের মধ্যে যেথায় তিনি যেতে চান সেখানে যাওয়ার ব্যবস্থা করলেন। চোখের পলকে লোকটা সেই জায়গায় চলে এলেন। আজরাইল আলাইহিস সালাম দেখলেন সময় হয়েছে, লোক কই? চোখ মেলে তাকিয়ে দেখেন সামনে লোকটা হাজির। তাৎক্ষণিক তার জান কবজ হয়ে যায়। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের অনেক গল্প আছে, যেটা সূরা নামল আপনারা যারা পড়েছেন পেয়েছেন। একবার তিনি তার সিংহাসনের সদস্য একটা হুদহুদ পাখি খুঁজে পাচ্ছিলেন না। লোকদেরকে জিজ্ঞেস করলেন, হুদহুদ গেল কই? কেউ জানে না। সুলাইমান আলাইহিস সালাম ফরমান জারি করে দিলেন, যেখানেই থাক না কেন, যদি কোথায় গেছে যথাযথ উত্তর দিতে পারে তাহলে ছেড়ে দেয়া হবে, নচেৎ তারে জবাই করে দেয়া হবে। কিছুক্ষণ পরে পাখিটা এসে হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়ে জানালেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তাওহীদের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, অথচ এই বিশ্বে এমনও মহিলা আছে রাজত্ব করে, সে আল্লাহরে বিশ্বাস করে না, সে আগুন পূজা করে, আগুনের সামনে মাথা নত করে। আল্লাহর পয়গম্বর বললেন, কি বলো? বললেন, হ্যাঁ, আমি এসেছি মিন সাবা, কোরআনে এসেছে যে সাবা রাজ্য থেকে এসেছি। বর্তমানে ইরাকের একটা শহরে তার রাজত্ব ছিল। বিনাবা, আমি আপডেট তথ্য নিয়ে এসেছি। আল্লাহর পয়গম্বর শুনে ক্ষুব্ধ হলেন, বললেন, ঠিক আছে, তোমার বিরুদ্ধে ফরমান জারি করেছিলাম, সেখান থেকে তোমাকে মুক্তি দেওয়া হলো, তবে আমার একটা চিঠি নিয়ে ওই রানীকে পৌঁছে দাও। আল্লাহর পয়গম্বর চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তিনি সেখানে অনেকগুলো বক্তব্যের একটা দিলেন, আল্লাহ তাআলু আলাইহি, আমাদের সামনে অহংকার করবা না, এক আল্লাহর দাসত্ব মেনে নাও, নচেৎ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। চিঠি নিয়ে এই হুদহুদ পাখি, কাঠঠোকরা আর কি, ফুরুত ফুরুত করে সোজা ফিলিস্তিন থেকে চলে গেল সেই ইরাকে। যে রানী বিলকিস যেই সংসদে বসতেন, সোজা সংসদে ঢুকে গেল, অথচ কত প্রহরী ছিল সেখানে। তার সেক্রেটারিয়েট, মন্ত্রীরা, এমপিরা কোনো কিছু তোয়াক্কা করলেন না। ওই পাখি সব কিছুকে টপকে সোজা রানীর সামনে গিয়ে চিঠিটা ছেড়ে দিল। রানী তো হতভম্ব হয়ে গেল, কিরে, কোনো মানুষ নাই, জন নাই, এ কি দেখতেছি? পাখি চিঠি দিয়ে এভাবে দূরে অবস্থান গ্রহণ করে তাকিয়ে আছে, কি করে? তিনি চিঠি নিয়ে হতভম্ব হয়ে যান যে চিঠি তো চিঠি নয়, এখানে হুঙ্কার আছে না নাই? আসতে পারেন না, হুঙ্কার আছে না নাই? তিনি বলতে বাধ্য হন, এটা তো এক সম্মানজনক চিঠি, কোন মানুষ যেটা বহন করেন, একটা কাঠঠোকরা, তাও যে সিস্টেমে দিল, সে এমনি ভয় পেয়ে যায়। পরবর্তীতে জরুরি তলব করে সংসদে উত্থাপন করে, আমার কাছে একটা সম্মানজনক চিঠি এসেছে, এই চিঠির বিষয়ে তোমরা মতামত দাও। সেখানে আমাকে হুঙ্কার দেওয়া হয়েছে, হয় ইসলাম গ্রহণ করব অথবা যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আদেশ করা হয়েছে। বলার সাথে সাথে কিছু সামসা এমপি, কিছু অপরিণামদর্শী নেতা বলল, ম্যাডাম আপনি শুধু অর্ডার দেন, আমরা উড়ে ফেলবো। এরকম কিছু নেতা খেতা আছে না নাই? মনে পড়ে যে একটা নেতা ছিল, কোমরে বল নাই কিন্তু বলতো খেলা হবে। কোমরে কি ছিল না? বল ছিল না, কিন্তু বলতো খেলা হবে। খেলার জন্য জনতা নামলো, ওনার খুঁজে পাওয়া যায় না।
আছে না নাই? তো এরকম রানী বিলকিসের সেই সংসদে এরকম কিছু নেতা খেতা বললো, ম্যাডাম আদেশ দেন, কি করব? একেবারে উড়িয়ে ফেলবে। কিন্তু রানী এরকম ওদের রানীর মতো ছিল না, তার বুসুজ ছিল। বললেন না, যদি কোথাও যুদ্ধ লাগে, এই যুদ্ধে সম্মানিত লোকেরা অপমানিত হতে হয়, তার চেয়ে আমি নির্দেশ দিচ্ছি, যেখান থেকে চিঠি এসেছে সেখানে তোমরা আমার রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রদূত হয়ে কয়েকজন যাও, দেখো অবস্থা কি, যাওয়ার সময় উপহার নিয়ে যাও। সিদ্ধান্ত নিল, বিরাট উপহার উপঢৌকন্যী রানী বিলকিসের পক্ষ থেকে ফিলিস্তিনের সুলাইমান আলাইহিস সালামের দরবারে একটা টিম এলো। ঢুকতে গিয়ে তারা হতবাক হয়ে গেল। তারা যে উপহার নিয়ে এসেছে সুলাইমান আলাইহিস সালামের রাজকীয় আয়োজন দেখে বুঝতে পারলো তারা মিসকিন ছাড়া বড় কিছু নয়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে একটা আরেকটা বললো যে আমরা যা নিয়ে আসছি মনে করছি তো এটা রানীর উপহার, বিশাল কিছু, কিন্তু এখানের তুলনায় তো কি কিছুই না। এরপরে একবারে জীর্ণ শীর্ণ হয়ে সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা করতে গিয়েছে। উপহার যেহেতু রানী পাঠিয়েছে, পরে বললেন যে আমাদের রানী উপহার দিয়েছেন আর আমাদেরকে পাঠিয়েছেন যে আপনাদের সাথে একটু মত বিনিময় করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমাদের যা আয়োজন আছে তোমরা দেখতে পেয়েছো, সুতরাং এই উপহার আর আমাদের প্রয়োজন নেই, তোমরা ফেরত নিতে পারো। সম্মানের সাথে কি ফেরত দেয়া হলো, এবং সাথে সাথে বলা হলো তাকে বলে দিও হয় ইসলাম গ্রহণ করবে, নচেত যুদ্ধের জন্য যেন প্রস্তুতি গ্রহণ করে। সাথে সাথে ওই নিউজ পাওয়ার পরে রানী বলল যে না, কিসের যুদ্ধ, আমরা আত্মসমর্পণের জন্য রেডি আছি। সুবহানাল্লাহ বলুন। এবং আমরা ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত আছি, জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। রানী নিউজ জানিয়ে দিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নিউজ চলে এলো, রাষ্ট্রদূতেরা জানালো রানী ইতোমধ্যে রওনা দিয়েছেন, ফিলিস্তিনে আসতেছেন, আপনার সাথে দেখা করে তিনি মুসলমান হয়ে যাবেন। যখন আসতেছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় সংসদে বসা ছিলেন। সংসদের সদস্যবৃন্দকে লক্ষ্য করে বললেন, নিউজ এসেছে রানী বিলকিস রওনা হয়েছে। আমার কাছে নিউজ এসেছে রানী বিলকিসের বিশাল একটা সিংহাসন আছে, আমি চাই তার সিংহাসনটা তুলে নিয়ে আসা হবে, কে পারবা? তখন ইফরিত নামক একজন জিন, উনি ওই সংসদে দাঁড়িয়ে বললেন, আল্লাহর পয়গম্বর আমি তুলে আনতে পারবো। বললেন সময় লাগবে কতক্ষণ? বললেন আপনি এই মজলিস শেষ করার আগে, আপনি যে সংসদে বসছেন এটা তো একটা সময় আছে, এই সময়ের মধ্যে আমি আনতে সক্ষম। অথচ কোত্থেকে? ইরাক থেকে ফিলিস্তিন কয়েক হাজার কিলোমিটারের পথ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু তিনি আনতে পারেন এক বৈঠক শেষ হওয়ার আগে, ধরুন 1-1.5 ঘন্টার মধ্যে আনতে পারবেন সিংহাসন, বিশাল সিংহাসন সহকারে। কিন্তু আল্লাহর পয়গম্বর এলাও করলেন, বললেন না, হবে না, আর কে আছে? আরেকজন বললেন, আল্লাহর পয়গম্বর আপনার চোখের প্রথম পলক পড়ার পরের পলক পড়ার আগে আমি আনতে সক্ষম। চোখের পলকে কি নিয়ে আসতে পারে। তাফসিরে এসেছে ওই জিন হলেন মুসলমান, ইসলামের কারণে আল্লাহ তাআলা তাকে ইসমে আজম শিক্ষা দেয়। ইসমে আজম যার জানা আছে সে যে কোনো কাজ করতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ কেউ দ্বিতীয় তাফসির করেছেন তিনি ছিলেন সরাসরি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। বললেন তোমার এই জন্য এক বৈঠকে আনতে পারবা, এটা দরকার নাই, আমি আনতেছি। বলতে না বলতে দেখা গেল সিংহাসন সামনে প্রস্তুত হয়ে গেছে। তা আমার বন্ধুগণ, সাথে সাথে সিংহাসন নিয়ে আসা হলো। রানী অনেক পরে এসেছে। আল্লাহর পয়গম্বর যখন রানী এসেছে ওই সিংহাসন দেখে বলল, দেখো তো এটা কেমন মনে হয় তোমার কিনা। অর্থাৎ রানীকে টেস্ট করলেন যে তার আসলে আকল জ্ঞান কেমন আছে। রানী জ্ঞানের পরিচয় দিলেন, বললেন যে দেখতে তো আমারটার মতোই মনে হয়। সুবহানাল্লাহ বলুন। এইটা বলে না লাভ দিয়ে যে এটা আমার, অথবা এটা বলে না এটা আমার না, কি বলছে? দেখতে আমারটার মতোই মনে হয়। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রযুক্তি দেখে তিনি সেই সময়
তার রাজপ্রাসাদে ঢুকার জন্য যেই ধরেন চত্বর আছে, বিশাল চত্বর, এটা সবটা কাছে, কাঁচ দিয়ে এই চত্বর সাজিয়েছেন। দেখলে মনে হতো নিচে বুঝি পানি, কিন্তু এটা সবটা কি কাছে ঘেরা। তো রানী ওখান দিয়ে যখন যাবে একবারে কাপড় চোপড় উঠে শুরু করছে যাত্রা। আল্লাহ পাক বলল না না, এটা পানি নয়। পরবর্তীতে সে অবাক হলো যে আমি মনে করছি এতদিন আমি বিরাট মাতব্বর রানী হয়ে বসেছিলাম, অথচ আল্লাহর নবী হিসেবে তিনি কত উন্নত প্রযুক্তি ব্যবহার করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথা কোরআনে আছে না নাই? আসতে বলুন আছে না নাই? এরপরে তিনি সেখানে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন 19 নম্বর আয়াতে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি, সত্য সহকারে মৃত্যু আসবে, মৃত্যুর যন্ত্রণা আছে। সেই যন্ত্রণা নরমাল নাকি ভয়াবহ? আসতে বলবেন না, নরমাল নাকি ভয়াবহ? মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে বোঝার জন্য বলবো, একটা মুরগিও যদি জবাই করেন মাঝে মাঝে দেখে বুঝতে চেষ্টা করবেন। মুরগিটা যখন মৃত্যুবরণ করে হাত পা এমন ভাবে নাড়াতে থাকে, পা গুলো ডানাগুলো এমন ভাবে নাড়াতে থাকে যে কোনো বিবেকবান দেখে ভয় পায়। বাস্তব নাকি অবাস্তব? আর আমাদেরও তো রূহ বের হবে, কেমন হতে পারে? তবে নবীজি এই জন্য দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ যে আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি হেফাজত করো, মৃত্যুর কষ্ট তুমি লাঘব করে দিও। আমরা দোয়া করতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কারো কারো ক্ষেত্রে এমন হবে যদি আল্লাহ তাআলা সহজ করে দেন, সন্তান মায়ের দুগ্ধ পান করার পরে যেভাবে মায়ের কোলে ঘুমিয়ে যায়, আল্লাহর বহু গোলাম নেক কাজ করার কারণে, আল্লাহ তাআলা তার প্রতি রহম করার কারণে মৃত্যু নামক ওই যন্ত্রণা থেকে বেঁচে ওই সন্তানের মতো অল্প সময়ের ব্যবধানে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই জীবন আমাদেরকে দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সেই জীবন কঠিন কিছু নয়, সহজ, যদি আমরা সেই জীবন গ্রহণ করতে পারি। সেটার জন্য কোরআন সুন্নাহর বিকল্প নাই। কোরআন মেনে চলুন, সুন্নাহ মেনে চলুন, আসুন সত্যবাদী হয়ে যায়, মানুষের কল্যাণে কাজ করে যায়, রাসূল যেভাবে বলেছেন সেভাবে আমল করতে চেষ্টা করি। আর নেতা মানবো একজনকে, তিনি কে? আসতে বলুন না, তিনি কে? ইতিমধ্যে বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে একদল পালিয়ে গেছে এক নেতারে নিয়ে, নেতার কোট গায়ে দিত, নেতার মতো মুখ রাখতো, আছে না নাই? আর মাঝে মাঝে বলে উঠতো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। সেই নেতা তার প্রায়শ্চিত্ত ভোগ করেছে সারা জীবনে। সেই নেতাকে তার জায়গা থেকে অনেক ঊর্ধ্বে স্থান দিতে গিয়ে তার মেয়ে সর্বশেষে 4000 কোটি টাকার মূর্তি বানাইছে। কত হাজার? 4000 কোটি টাকার মূর্তি। ছাত্র জনতা সেটার আপ্যায়ন করেছে, করে নাই? সেই মূর্তির গলায় কি রশি এবং জুতার মালা। আসলে এটা বেশি বাড়াবাড়ি করার নেই, বেশি বাড়াবাড়ি করার কারণে এই জনতা বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এরপরে আরেক গোষ্ঠী এখন শুরু করেছে আরেক নেতার সামনে নিয়ে আসতে চায়। অবশ্য ভোলা এগুলো নাই, মাশাআল্লাহ। হ্যাঁ, বেশি সাবধান হন। কোন নেতা খেতা আমরা মানি না। আমাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে যে নেতা মানে না সে মুসলমান হতে পারে না। মনে করতে পারে গায়ের জোর আমি মুসলমান, কি বলেন আপনি? কিন্তু আপনাকে জানিয়ে যায় আল্লাহ তাআলা রাসূলকে আমাদের নেতা মানার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ। তবে আল্লাহর কথায় কোনো খুঁত নাই। তিনি বলছেন এটা সবাই হাইত না, সবাই পারবে না। কারা পারবে? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা সবকিছু আল্লাহর কাছে চায়। আমাদের চাওয়া পাওয়া কার কাছে? জবান ছেড়ে কার কাছে? যা করি কার কাছে পাবো? ইনশাআল্লাহ আল্লাহর কাছে। লিমান কানা ইয়ারজুল্লাহ। এজন্যই আমাদের ভালোবাসা, আমাদের শত্রুতা,
আমাদের দান অনুদান সবকিছু আমরা কার জন্য করি? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখো ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখো ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। পারবো কিনা ইনশাআল্লাহ? আমরা যা করব কার জন্য করব? এই শিক্ষাটি আল্লাহ তাআলা দিলেন, আমাদের নবীজি সারা জীবন এটাই শিখিয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যে কোরবানি করি, কোরবানির সময় একটা দোয়া আছে না নাই? কি দোয়া? আল্লাহ তাআলা শিখালেন, তুই বলবি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো, নিশ্চয়ই নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি মরতে হলে মরণ, সব কিছু কার জন্য? জবান ছেড়ে বলো, চিৎকার করে বলুন, কার জন্য? সব কিছু হতে হবে আল্লাহর জন্য। তো আল্লাহর কাছে যারা যায়, ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতের প্রত্যাশা যারা করে এবং যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, নবীকে তারাই নেতা মানে। আর নবীরে বাদ দিয়ে যারা আগে একজনকে নেতা মানছে, আবার নতুন করে আরেকজনকে সামনে নিয়ে আসতে চায়, খোঁজ নিলে দেখবেন একটারও ইমানের ঠিক নাই। এক্ষেত্রে আজকের মাহফিল উদাত্ত আহ্বান জানিয়ে যায়, নেতা মানবো আমরা কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই নবীর সামনে অন্য কেউ নেতা হওয়ার যোগ্যতা আছে কি? আসতে পারে? আছে কি? আমাদের দেশ তো দূরের কথা, পৃথিবীর ইতিহাসের যত বড় বড় অমুসলিমরা ছিল তারাও এই কথা বলতে বাধ্য হয়েছে, নেতা একজন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পার্শ্ববর্তী দেশের অনেকে রেফারেন্স দেয়, আগের যারা ছিল পার্শ্ববর্তী দেশের কাছেই ধন্যবাদ দিত সব বিষয়। ভাবটা এরকম ছিল, তারাই তাদেরকে ক্ষমতায় রাখত। কথা বলেন ঠিক কিনা? নতুন করে আরেক গ্রুপ সেই তাদের সাথে সম্পর্ক রাখার অপচেষ্টা করছে। যদিও অমুসলিমদের সাথে কখনো মুসলমানের সম্পর্ক হতে পারে না, সেখানে সম্পর্ক যদি হয় বুঝতে হবে তলে তলে ইমানের ঘাটতি আছে না নাই। সেই পার্শ্ববর্তী দেশের যাকে জনক বলা হয়, জাতির জনক, কি নাম তার? মহাত্মা গান্ধী। তিনি বলেছেন যে এই বিশ্ব যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নেতৃত্বের হাতে তুলে দেয়া যায় তাহলে বিশ্বে আবার শান্তি আসবে। চিন্তা করছেন? একজন অমুসলিম হয়ে কথা বলেছেন। সুতরাং রাসূলকে নেতা মানার বিকল্প নাই। মানতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। রাসূলকে নেতা মানুন। রাসূল কিভাবে হাসতেন ফলো করুন। রাসূল কিভাবে মানুষের কল্যাণ করতেন ফলো করুন। স্ত্রীর সাথে ব্যবহার কেমন করতেন ফলো করুন। প্রতিবেশীর সাথে আচরণ কেমন করতেন ফলো করুন। রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন ফলো করুন। এখানে কল্যাণ আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? আমি একটা উপমা দিই। রাসূল স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন। রাসূলের স্ত্রী ছিলেন এট এ টাইমে 9 জন। কয়জন? 9 জন। মোট 11 জন তার স্ত্রী ছিল। এই 9 জনের রেকর্ড হচ্ছে জীবনে কারোর সাথে কখনো রাসূলের মারামারি হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? একজন স্ত্রীকেও তালাক দিয়েছেন এরকম কোনো রেকর্ড নাই। অথচ পৃথিবীর যারা রাজনীতিবিদ, ধনী, যেমন বিশ্ব সেরা ধনী বিল গেটস, গত বছরের আগের বছর বউর সাথে কি তালাক, সম্পর্ক নাই, ডিভোর্স হয়ে গেছে। এরপর আমাদের দেশের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তাদের দুঃসংবাদ আমাদের কাছে আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? কি পরিমাণ যে দুঃসংবাদ তাদের। যে যত বড় সেলিব্রিটি দেখা যায় পারিবারিক জীবনে, সে তত বড় দুর্দর্শ ভয়াবহ পরিস্থিতির শিকার। এর কারণ কি? কারণ হচ্ছে মুখে বলে একরকম, কাজে কি আরেক রকম। আর সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে
তার চেয়ে বয়সে বড় ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। তার স্টেটমেন্ট, আমার বন্ধুগণ, নবীজির চেয়ে বয়সে 15 বছর বড় ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি দাওয়াতি কাজ করতেন, ময়দানে অলিতে গলিতে। কেউ কখনো নবীজির সাথে বেয়াদবি করত, খারাপ আচরণ করত, কিন্তু যেহেতু আল্লাহ আদেশ করেছেন তিনি দাওয়াতি কাজ করে এরপরে বাসায় ফিরতেন। বাসায় যখন আসতেন নবীজির চেহারার দিকে তাকিয়ে আম্মাজান বুঝতে পারত নবীর সাথে এই জাতির লোকেরা ভালো কাজ করে না, ভালো ব্যবহার করে না। নবীজির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো, স্বামী, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার সাথে ওরা বেয়াদবি করেছে, অসুবিধা নাই, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আপনার ঘরের জীবনটা আমি সুন্দর করতে চেষ্টা করছি। নবীজিকে যখন মক্কার আবু জাহেলরা অপবাদ দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, অথচ তার আর্থিক অবস্থা ভালো না, টাকা পয়সা নাই, সে কিভাবে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে? আম্মাজান খাদিজা যখন এই নিউজ পেলেন, মক্কার সবগুলো ধনী নেতাগুলোকে তার বাড়িতে দাওয়াত করলেন। সবার দাওয়াতে খাওয়ানোর পরে আম্মাজান খাদিজা সবার সামনে বক্তব্য দিলেন, বললেন, আমার কানে নিউজ এসেছে আমার স্বামীর অর্থনৈতিক বিষয়ে আপনারা কথা বলেছেন। তবে আপনারা তো জানেন আমি মক্কার সবচেয়ে ধনী ব্যবসায়ী। আপনাদের এই কথার জবাবে আপনাদেরকে সাক্ষী রেখে জানিয়ে দিচ্ছি, আজ থেকে আমার যত সম্পদ, আমার সব সম্পদ আমার স্বামীর পায়ের কাছে আমি ওয়াকফ করে দিলাম। এখন থেকে মক্কার সবচেয়ে সেরা ধনী হচ্ছেন আমার প্রিয় স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার স্বামী দ্বীনের কথা বলে যাবে, এক্ষেত্রে আপনাদের কারো বারণ করার কোনো সুযোগ। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাক্কি জীবনে তিনি ইন্তেকাল করেন। তাকে ইন্তেকাল করে নবীজি যেন এত বেশি আহত হন, ওই বছরটাকে বলা হয় আমুল হুজন, চিন্তার বছর। নবীজি এত কষ্ট পেয়েছেন তায়েফের ময়দানে। এর আগে মাকে হারিয়েছেন, মায়ের গর্ভ থেকে আসার আগে বাবাকে হারিয়েছেন, কিন্তু কোনোটাতে নবীজি এত ব্যথা অনুভব করেন না যত ব্যথা অনুভব করেছেন স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। সারা জীবন তার জন্য দোয়া। এবার সবচেয়ে কনিষ্ঠ যিনি, অল্প বয়সী যিনি, তার উপমা আপনাদের কাছে পেশ করতে চাই। নবীজিকে কেমন তারা ভালোবাসতেন। একদিনের ঘটনা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করিয়ে দিচ্ছেন। নবীজি হঠাৎ করে দেখলেন পানির সাথে রক্ত যায়। নবীজি অবাক হয়ে গেলেন, উঠে গেলেন, চেয়ে দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করাচ্ছেন। নবীজি যে পিড়িতে বসেছেন, আপনারা কি বলেন এটারে, জলচকি অথবা হ্যাঁ পিড়ি, ওই জলচকির পায়ার নিচে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আঙ্গুল পড়ে গেছে। নবীজি এর উপরে বসলেন। তিনি চাইলে নবীজিকে সরাইয়া দিতে পারতেন, চিৎকার করতে পারতেন, কিন্তু নবীজি ডিস্টার্ব হবে। আবার নবীজিকে তিনি জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। এই ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে এত কষ্ট পেলেন, পা ফেটে রক্ত বের হচ্ছে, এরপরও নবীজিকে তিনি বলেন না। নবীজি অবস্থা দেখে বললেন, আয়েশা তোমার পা ফেটে গেল, তুমি আমাকে বললে না কেন? তিনি মুস্কি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে কষ্ট হলো আমি কোনোদিন আপনার সামনে বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আমাদের বউ হইতো, আপনার বউ যদি হইতো, কেমন হইতো? এমনটাই করতো নাকি? কি করতো? বলতে হয়েছে যে মাইট দিয়ে বসতো। তার মানে হচ্ছে রাসূল তাদের সামনে কত সম্মানের ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো এবার? সুতরাং নেতা মানলে কাকে মানবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নেতা মানবো। রাসূল তাদের সাথে কেমন ফ্রি ছিলেন। আপনারা তো এই গল্প শুনেছেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সন্ধ্যার পরে চাঁদনি রাতে বললেন, আয়েশা চলো একটা দূরের পাল্লা দেই।
সুবহানাল্লাহ। বিশ্বনবী দৌড়ের পাল্লা দিলেন কার সাথে? বউর সাথে। আপনারা দিছেন নি জীবনে বউর সাথে দৌড়ের পাল্লা? হ্যাঁ, ওই যে একজন বলছে বউ নাকি পারে না, তার মানে হচ্ছে বউর আপনি শিখান না, এই জন্য পারে না। বউরে শিখানোর দরকার আছে না নাই? বউকে সম্মান করবেন, যত্ন করবেন, তার সাথে হাসি আনন্দ করবেন, এটা সুন্নত। বউর সাথে দৌড়ের পাল্লাও দেয় কি? সুন্নত। রাসূল মিষ্টি খেলে যদি মিষ্টি খাওয়া সুন্নত হয়, তাহলে দৌড়ের পাল্লা রাসূল দিয়েছেন, এটাও কি সুন্নত? এই সুন্নত পালন করার দরকার আছে নাই? কথা বলুন তো, আছে না নাই? এই সুন্নত পালন করি, দেখবেন ঘরটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। শান্তি দিবেন কে? আম্মা জান আয়েশার সাথে দৌড়ের পাল্লা দিলেন। নবীজি ইচ্ছাকৃত একটু আস্তে হাঁটলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্ধারিত গন্তব্যে আগে পৌঁছে গিয়া আনন্দে বললেন, আমি জিতে গেছি। নবীজি নীরবে মেনে নিলেন। সুবহানাল্লাহ। অনেক বছর পরে আবার কোন এক চাঁদনি রাতে মাগরিবের পরে অথবা ইশার পরে নবীজি বললেন, আয়েশা চলো আজকে একটু দৌড়ের পাল্লা দিই। আম্মা জান আয়েশা বললেন, ঠিক আছে। আজকে নবীজি একটু সুযোগ কম দিলেন। নবীজি আগেই গন্তব্যে পৌঁছে গেলেন। আম্মা জান আয়েশা আজকে জিতলেন না ঠকলেন? কথা বলো, ঠকলেন। কিন্তু মহিলারা ঠকলে কখনো স্বীকার করতে চায় না। সুবহানাল্লাহ। তো নবীজি গন্তব্যে পৌঁছে বললেন যে আয়েশা আজকে তো আমি জিতে গেলাম। আম্মা জান আয়েশা বললেন, আমার একটু আগে থেকে স্বাস্থ্য হয়ে গেছে, তো জন্য পারলাম না আজকে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা অসুবিধা নাই, অনেক বছর আগে তুমি জিতলা, আজকে আমি জিতছি, সমান সমান কি হয়েছে? ড্র হয়ে গেছে। তার মানে হলো নবীজি কি দিলেন? সম্মান দিলে। সেই নবীকে যারা আদর্শ মানে না, ওর সে কপাল পোড়া কেউ হতে পারে না। তা আমার বন্ধুগণ, মৃত্যুর যন্ত্রণা আসবে, ভয়াবহ যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে তারা বেঁচে যাবে রাসূলকে আদর্শ যারা মেনে নিবে। রাসূলকে আদর্শ মেনে নিলাম ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, যালিকা মা কুনতা মিনহু তাহীদ। ওই মৃত্যু তো সেই মৃত্যু যেটার থেকে তোমরা পালাতে, কিন্তু পালাইলো মৃত্যু থেকে পালায়া বাঁচা যাবে না। কোরআন আল্লাহ বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব নাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবীকে তুমি বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা মৃত্যু থেকে পালাও, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে তুমি পালালেও মৃত্যু তোমাকে খুঁজে বেড়ায়। মৃত্যু তোমাকে পাকড়াও করবে, সাক্ষাৎ করবে। কে? মৃত্যু। আমরা যেভাবে কেউ পালিয়ে গেলে, যেমন আমার একটা বাহন পালিয়ে গেছে, সাপোজ আপনার একটা ছাগল হারিয়ে গেছে, খোঁজাখুঁজি আছে না নাই? মৃত্যু এভাবে আমাদেরকে খুঁজতে থাকে, কোথায় আছে কোথায় আছে। নির্ধারিত দিনে সামনে চলে আসবে, যেটা একটু আগে আজরাইলের সেই উপমা থেকে আমরা দিয়েছি। এজন্য মৃত্যু থেকে না পালিয়ে আমরা আল্লাহর ভয়ে কাজ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যেহেতু পালিয়ে বাঁচা যাবে না, সেটাকে বরণ করে নেই কি যৌক্তিক, বরণ করে নিতে চাই আমরা বীরের মতো ইনশাআল্লাহ। মুসলমান মৃত্যুকে কখনো ভয় পায় না। 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, অনুফিখু ফিস সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ। এরপর সিংহায় ফুৎকার দেয়া হবে। এটা সেদিনের কথা যেদিনের ভয় তোমাদেরকে দেখানো হতো। এমন সিংহার ফুৎকার দেয়া হবে। হাদিসে এসেছে 3টা ফুৎকার দেয়া হবে। 1 নম্বরের ফুৎকার যেদিন দেয়া হবে, গোটা সৃষ্টি জগতের সব বেহুশ হয়ে যাবে। কি হয়ে যাবে? বেহুশ হয়ে যাবে। কেউ আর স্বাভাবিক থাকতে পারবে না। এমন একটা বিহগল বলে বা ওই যে বাঁশির মতো, সেটা আল্লাহর আয়োজন কেমন হতে পারে। এবং ওই ফুৎকারের আদেশের অপেক্ষায় রয়েছে কে? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। কে? ইসরাফিল। তার মুখের সাথে কি সে বিরাট বাঁশি আছে না নাই? হাদিস। আদেশের সাথে সাথেই তিনি ফুৎকার দিয়ে বসবেন। তখন গোটা সৃষ্টি জগতের সব প্রাণী কি বেহুশ হয়ে যাবে। আবার একটা আদেশ দেওয়া হবে,
ওই আদেশের সাথে সাথে সব প্রাণী মারা যাবে, আকাশ জমিন সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আবার আদেশ করা হবে, ওই আদেশের সাথে সাথে আরেকটা ফুৎকার দেয়া হবে। এবারে আদালতে আখিরাতের প্রস্তুতি নিয়ে সব দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সবগুলোকে আল্লাহ তাআলা এখানে কোট করলেন। ওয়ানুফিখা ফিস-সূর, সিংহায় ফুৎকার দেওয়া হবে। এটা সেই দিন যেই দিনের বিষয়ে তোমাদেরকে ভয় দেখানো হয়েছে। এরপরে শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত কুল্লু নাফসিম মা'আহা সাইকুম ওয়া শাহীদ। সুবহানাল্লাহ। ওয়াজাআত কুল্লু নাফসিম মা'আহা সাইক। আমরা সবাই সেদিন একা একা উঠতে হবে। কার কাছে? তো আস্তে কোনো জবান ছেড়ে বলুন কার কাছে? আল্লাহর কাছে উঠতে হবে। যার যেখানে দাফন হবে সেখানে সে দাঁড়িয়ে যাবে। আমি মজার দুই একটা তথ্য আজকে দিয়ে যাই। হাসরের ময়দান হবে পৃথিবী। সুবহানাল্লাহ বলুন। কোথায়? এই পৃথিবী। সেন্টার কোনটা হবে জানা আছে কিনা? মূলটা হচ্ছে মূলত আরাফার ময়দান। কোথায় এটা বর্তমানে? কোথায়? সৌদি আরবে। এই ময়দানে সকলকে উঠতে হবে। বলতে পারেন এখানে জায়গা হবে কিনা? কোরআন বলেছে ওয়াইদাল আরদু মুদ্দাত, একদিন গোটা পৃথিবীটাকে আল্লাহ চ্যাপ্টা বানিয়ে দিবেন। পৃথিবীটা হচ্ছে এখন গোলাকার, ওই যে রুটির খামিরের মতো। এটা সবটাকে কি করে দিবে? চ্যাপ্টা। তখন বাড়বে না কমবে? কথা বলুন, বাড়বে না কমবে? আর আল্লাহ তাআলা আদেশ করবেন, এই কারণে সব মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন হবে সে আরাফার ময়দান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেখানে যিনি যেখানে মৃত্যুবরণ করেছেন ওখানেই সে দাঁড়িয়ে যাবে। এরপরে মানুষরা দলে দলে ভাগ হয়ে যাবে। যেমন নামাজি যারা ছিলেন নামাজিদের কাতারে, রোজাদার ছিলেন তাদের কাতারে, সুদখোর তাদের কাতারে, জেনাকার তাদের কাতারে, এভাবে দলে দলে কি বিভক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমরা কাদের কাতারে থাকতে চাই? হ্যাঁ, ভালোদের কাতারে। রাজি আছি তো ইনশাআল্লাহ? চোর, সেসর, বাটপার, চিটার, বেনামাজি, সুদখোর, নাফরমান আমরা তাদের সাথে নাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাদের কোনো বক্তব্য বিবৃতিতে আমরা বিশ্বাস করি না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে একের পরে এক 5টা প্রশ্নের অবতারণা করবেন। হাদিসে এসেছে কয়টা প্রশ্ন? 5টা। 1 নম্বর আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে একটা হায়াত কাল দিয়েছিলাম, তোমার একটা বর্ণাঢ্য জীবন ছিল, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যে যুবক বয়স ছিল, যৌবন কাল ছিল, এই যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো? এখানে মুরব্বী যারা আছেন আপনাদের যৌবন ছিল নাকি ছিল না? চিন্তা করুন তো কোন কাজে লেগেছে। আমি এক্ষেত্রে বলি, আমাদের কারো কারো যদি আল্লাহ তাআলা খেদমত নেন, এমনও হতে পারে একটা মানুষ গোটা দেশটা চেঞ্জ করতে পারে। কি এতটুকু যোগ্যতা মানুষের আছে না নাই? আপনি মাঝে মাঝে খেয়াল করবেন, আপনি যদি পরিকল্পিত কোনো দিন কাটান অনেক কাজ করতে পারবেন। আর পরিকল্পনা নাই, এই কতক্ষণ খাওয়া দাওয়া, কতক্ষণ ওই যে দোকানে গিয়ে আড্ডা, এমনি এমনি সারাদিন কি শেষ হচ্ছে। আমি নিজেও দেখেছি, যেদিন চাই যে ডায়েরিতে লিখে নিয়ে আজকে এই কাজ করবো, দেখা যায় করা যায়, অনেক কাজ করা যায়। আর যেদিন পরিকল্পনা নাই সেদিন কি নাই, এত কাজ নাই। এজন্য পরিকল্পনার দরকার আছে না নাই? পরিকল্পনা করে কাজ করুন। এমন হতে পারে আপনার ভূমিকার কারণে এই ভোলা চেঞ্জ হয়ে যাবে। হতে পারে না কি পারে না? যুগ জমানা উল্টে দিতে চাই না অনেক জন, একই মানুষ আনতে পারেন জাতির জাগরণ। দেখুন তো, এক আল্লামা সাইদি গোটা বাংলাদেশকে নাড়ায় দিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? সাইদি সাহেবের উত্তরসূরি আমাদের প্রিয় ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি, জাতির মাঝে একটা জাগরণ তাকে কেন্দ্রিক আছে না নাই? তার বক্তব্য এখন এক শ্রেণী বেজার হয়ে যেতে আছে। শুধু বলছিলেন যে এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার অপেক্ষায় আছে, এতে নাখুশ হয়ে গেছে। কথাটা সত্য নাকি সত্য নয়? আসতে বলুন, সত্য নাকি সত্য নয়? কিসমত ভালো থাকলে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার যে এই মাওলানা যে বলেছে আমরা সতর্ক থাকবো, আমরা জনগণকে আর কষ্ট দেব না, সবাই আল্লাহর জন্য কাজ করবো, তাহলেই তো হয়ে যায়। কিন্তু সোর না শুনে কিসের কাহিনী? ধর্মের কাহিনী। সাবধান, সাবধান হও, খামোশ। বহু পাগলামি করেছো, আগামীর বাংলাদেশে আর পাগলামি চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ বিশ্বের কারো কাছে আর মাথা নত করবে না ইনশাআল্লাহ।
আল্লাহ আমরা এক আছি আগামীর বাংলাদেশের জন্য। ফাইজলামি করবা, এই ফাইজলামির মায়ের আছে না নাই সামনে? আসতে বলবেন আছে না নাই? আগামীর বাংলাদেশে কোনো ফাইজলামি আর চলবে না। কেউ যদি চাঁদার জন্য আসে, কানের নিচে একটা দিয়ে তারপরে কথা বলবেন। কথা বলুন ঠিক কিনা? কারণ এই দেশে বহু পাগলামি তোমরা করেছো, পার্শ্ববর্তী দেশের ইশারা ইঙ্গিতে বহু আলেমদেরকে তোমরা কষ্ট দিয়েছো। আগামীর বাংলাদেশে এই জাতি আর এগুলো মেনে নিবে না ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ওয়াজাআত কুল্লু নাফসিন মাহা সাইক। সে আদালতে আখিরাতে প্রত্যেক ব্যক্তি তখন তার সাথে একজন চালক নিয়ে হাজির হবে। সাইকুন শব্দের অর্থ কি? চালক। এখন কিসের চালক? রিকশা চালক না অটো চালক না সিএনজি চালক? কোনটা নিয়ে আসবে? এটা তাফসিরে এসেছে মূলত আমাদের সাথে যে কিরামান কাতিবিন আছে, এই দুইজনের একজন আসবে আমাদেরকে পথ দেখে দেখে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আমাদেরকে ছেড়ে যাবেন না। মৃত্যুবরণের সাথে সাথে কিছুদিনের জন্য তারা আল্লাহর নির্দেশনা মোতাবেক সরে যাবেন, কিন্তু যেদিন তৃতীয় সিঙ্গার ফুৎকার দেওয়া হয়ে যাবে, ওই দুইজনের একজন আমাদের সাথে চালকের মতো আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে হাজির হয়ে যাবে এবং তার সাথে থাকবে সব ফাইল পত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ফাইল? যা কিছু কাজ করেছি, কোন ফাইল তার অবর্তমানে থাকবে না। দ্বিতীয় আরেকজনের বিষয় বলছেন ওয়া শাহীদ, আরেকজন সাক্ষ্য দেওয়ার জন্য হাজির হবেন। তিনি কে? তিনি হলেন ওই যে দুইজনের একজন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সে একজন, তার দায়িত্ব কি হবে? তিনি সাক্ষী দিবেন। যিনি ওই যে ফাইলপত্র নিলেন চালকের মতো, তাকে আল্লাহর সামনে হাজির করবেন। আর দ্বিতীয় জন বলবেন আল্লাহ যা লেখা আছে আমি সই লিখছি। সুবহানাল্লাহ বলবেন না? এটার ব্যাখ্যা করা হয়েছে, কেউ লিখতেছেন নেক কাজগুলো আর কেউ লিখতেছেন বদ কাজগুলো। আমরা এই জন্য কোন কাজ বেশি চাই? কোন কাজ? রাজি আছে কিনা ইনশাআল্লাহ? তাকওয়াবানদের পরিচয় দিন। তাকওয়াবানদের একটা পরিচয় হচ্ছে তারা এক গুনাহ কখনো বারবার করে না, আর গুনার কাজ হয়ে গেলে তাৎক্ষণিক তারা মাফ চায়। কার কাছে? কার কাছে? আমাদের গুনাহ আছে না নাই? আসুন আজকে মাফ চেয়ে যাই, এই গুনাহ থেকে আমরা বাঁচতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আলোচনা করলাম কোন সূরা থেকে? সূরা বলুন কোন সূরা? সূরা কফ। এই সূরা কফের 16 থেকে আমি 21 নম্বর আয়াত পর্যন্ত 16, 17, 18, 19, 20, 21 মাত্র 6 আয়াতের আলোচনা করেছি। আল্লাহ তাআলা এই সূরার আমল আমাদেরকে দান করুন। এই 6 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমরা সকলে মেনে যেন দুনিয়ার জীবনটা সুন্দর করতে পারি, আর আদালতে আখিরাতে যেন আমরা মাপ পেয়ে যাই। আল্লাহ তাআলা সেভাবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই সূরায় আয়াত আছে মোট 45টা। কয়টা? মাত্র সেখান থেকে কয় আয়াতের আলোচনা হলো? 6 আয়াত। এখনো কত বাকি? 39। একটু আপনাদেরকেও দায়িত্ব দিয়ে যায়, সেটা হচ্ছে আপনারা সুযোগ করে ইমাম সাহেবরা আছেন অথবা না হলো অ্যান্ড্রয়েড সেট যাদের আছে ওখানে অনুবাদ দেখে নেবেন। আপনি অবাক হবেন যে এত গুরুত্বপূর্ণ তথ্য এই সূরায় আল্লাহ তাআলা দিয়ে রাখছে। এরপর আপনি আশা করছি আমার জন্য দোয়া করবেন, যখন দেখবেন আরে হুজুর তো এই কথাগুলো বলে গেছিল। দেখবেন কিনা ইনশাআল্লাহ? পারবেন কিনা ইনশাআল্লাহ? আসুন আমরা কোরআন বুঝে নেই, কোরআন অনুযায়ী আমরা আমল করতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।